বিধির কলমের কালি বড়ই নিষ্ঠুর, একবার লেখা হইলে আর ফেরানো যায় না। বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদির মৃত্যুর জন্য সবাই সুবর্ণা মুস্তফাকে দায়ী করেন, কিন্তু আসল সত্যটা কি কেউ জানেন? ঘটনাটা বিস্তারিত বলছি। 1980 সালে অভিনেতা হুমায়ুন ফরিদি ভালোবেসে বিয়ে করেন তার ক্লোজ ফ্রেন্ড নাজমুন আরা বেগম মিনুকে। বছর ঘুরতে না ঘুরতেই তাদের ঘর আলোকিত করে আসেন এক ফুটফুটে রাজকন্যা। আদর করে নাম রাখেন সারাফাত ইসলাম দেবযানী। কিন্তু এদিকে হুমায়ুন ফরিদি নাটকের অভিনয় করতে করতে মন দিয়ে ভালোবেসে ফেলেন বিখ্যাত অভিনেতা গোলাম মুস্তফার মেয়ে সুবর্ণা মুস্তফাকে। সুবর্ণা আর ফরিদির প্রেম এতটাই গভীর হয় যে দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারে না। তখন সুবর্ণা সাফ বলে দেন ফরিদিকে, তোমার ঘরে স্ত্রী সন্তান আছে, সেই ঘরে আমি যেতে পারবো না। তখন হুমায়ুন ফরিদি কোনো প্রকার কালক্ষেপণ না করে 1984 সালে তার প্রথম স্ত্রী নাজমুন আরা বেগম মিনুকে তালাক দেন। তখন তার একমাত্র মেয়ে দেবযানীর মাত্র 3 থেকে 4 বছর বয়স। ফরিদি তার ঘর থেকে কাপড় চোপড় ব্যাগে ভরাচ্ছিলেন। তখন মিনু দরজায় মাথা ঠেকিয়ে অজোরে কাঁদছিলেন। তখন দেবযানী মিনুকে জিজ্ঞেস করে, মা, আব্বু কই যাবেন? মেয়ের উত্তরে বলেন, তোমার বাবা একেবারেই চলে যাচ্ছেন, আর কোনো দিনও আসবেন না। এ কথা শোনার সঙ্গে সঙ্গে দেবযানী ঠুকরে কেঁদে ওঠেন। দেবযানী আব্বু আব্বু করে চিৎকার করতে থাকেন। তখন দেবযানী তার বাবার ফরিদির পা চেপে ধরে বলে, আব্বু, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি তাহলে মরে যাব আব্বু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আব্বু। পাষাণ হৃদয়ের বাবা, মন গলেনি ফরিদির। মেয়েকে পা দিয়ে ঝটকা মেরে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন সুবর্ণা মুস্তফার উদ্দেশ্যে। ব্যাস, তার কিছুদিন পর ফরিদি সুবর্ণাকে বিয়ে করেন। ঠিক 24 বছর পর 2008 সালে সেম একইভাবে সুবর্ণা মুস্তফা হুমায়ুন ফরিদিকে ফেলে ভালোবেসে বিয়ে করেন নাট্য নির্মাতা বদরুল আনাম সৌদকে। আর তখনই ফরিদি হার্ট অ্যাটাক করেন। ফরিদির পাশে কেউ নেই। তখন রক্তের টানে সেই ছোট্ট শিশু দেবযানী আর স্থির থাকতে পারেন নাই। ছুটে চলে আসেন বাবা ফরিদির কাছে। সঙ্গে আসেন দেবযানীর স্বামী এবং 2 সন্তান। তারপর হাসপাতাল থেকে মোটামুটি সুস্থ করে দেবযানীর বাসায় নিয়ে যান। আর সেই বাসায় থাকেন তার প্রথম স্ত্রী দেবযানীর মা মিনু। তখন দেবযানী তার বাবা ফরিদিকে বলেন, আব্বু, তোমাকে আর যেতে দেব না, তোমাকে আর হারাতে চাই না। তোমাকে ছাড়া অনেক কষ্ট করে বড় হয়েছি, আর তুমি আমাকে ছেড়ে চলে যেও না। ফরিদিও তার মেয়ে দেবযানীকে কথা দেন, আমি আর তোমাকে ছাড়া কোথাও যাব না। কিন্তু বিধির কলমের কালি শেষ হয়ে গেছে। 2012 সালে 13ই ফেব্রুয়ারি ধুকে ধুকে মেয়ে দেবযানী আর তার জীবনের প্রথম প্রেম আর তালাকপ্রাপ্ত স্ত্রীর কোলেই মারা যান হুমায়ুন ফরিদি। এখন পর্যন্ত সৌদ আর সুবর্ণা সুখেই আছেন শোনা যায়।